ছেলেকে নিয়ে স্কুল থেকে বাসায় আসার পর দেখি ছোট মেয়েটা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় এই তো নামাজের মশলার পানি দিয়ে ভিজতেছে। আমার শাশুড়ি নামাজের মশলাটা ধুয়ে রেখেছিল আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পানি দিয়ে ভিজতেছে। দেখেন কিভাবে ভিজতেছে আর দুষ্টামি করতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। এই তো স্কুল থেকে এসে দেখি শাশুড়ি তরকারিটাও বসিয়ে দিয়েছে আর এখন তরকারিটা হওয়া পর্যায়েও চলে আসছে। তরকারিটাকে আমি আরেকটা পাতিলে নামিয়ে নিব আর আমি বললাম এই তো মাছটা যাতে রান্না করেন নাই আপনি, তাহলে মাছটা আমি রান্না করি। এখানে যাওয়ার সময় আমি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে কয় টুকরো পাঙ্গাস মাছও আমি ভিজিয়ে রেখেছি। পাঙ্গাস মাছ আমার খুবই প্রিয় মাছ। আর এই তো তেলাপিয়া মাছটা বসাবো বলে আমি সমস্ত কিছু অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব হওয়ার জন্য কিছুক্ষণ। আর কিছুক্ষণ পরে তো ঢাকনাটা উল্টিয়ে দেখলাম মাছগুলো প্রায় কিছুটা আমার কষানো হয়ে আসছে। আমি এগুলোকে নাড়া দিব না, নাড়া দিলে ভেঙে যাবে, যেহেতু মাছগুলো কাঁচা আমি রান্না করতেছি ভাজা ছাড়া। তাই মাছটা আর নাড়াচাড়া দিব না, পরিমাণ মতো এখানে আমি মাছের ঝোল দিয়ে দিব। এভাবে মাছ রান্না করলেও অনেক খেতে মজা লাগে, আমাদের ঘরের সবাই পছন্দ করে। যেমন ভাজা মাছ রান্না করলেও মজা আছে, ঠিক তেমনি কাঁচা মাছটা ওইভাবে রান্না করলে মজা আছে। আর এই তো মাছটা আমার হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমার শ্বশুরের জন্য কিছুটা নুন দেওয়া ইলিশ কেটে নিয়েছি রান্না করব বলে। তা ওনার জন্য, উনি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাই ঝাল ঝাল করে এগুলো আমি রান্না করব। আর এখানে এই তো শুটকিটার জন্য আমি সমস্ত মশলা কষিয়ে শুটকিটাও এখন দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিব আমি এখন। শুটকিটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, অন্য আরেকদিন অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। আর আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতেছেন আমার খুব ঠান্ডা লেগেছে। তাই কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট কিভাবে শুধু রান্না করি ওইটাই শেয়ার করলাম। আর এই তো এখানে পাঙ্গাস মাছটা ভাজি করব বলে আমি এখানে লবণ, কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া আর সাথে কিছুটা জিরার গুঁড়া দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। আমি জানি না এই মাছটা কারা খেতে পছন্দ করেন, কিন্তু বিশ্বাস করেন মাছটা আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। মাছটা যতই ভাজি ততই আমার খেতে ইচ্ছা করে, আর যতই দেখি ততই খেতে ইচ্ছা করে। বিশ্বাস করেন মাছটা খুবই ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না। মাছটা মাখা হয়ে গেছে, এখন আর মাছগুলোকে ভাজি বসিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি ভাজি বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে শুটকিগুলোকে আমি আরেকটা পাতিলে বেড়ে নিয়েছি। আর এখানে সমস্ত কিছু রান্নার লোক আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছ, সাথে মূলা তরকারি আর সাথে শুটকি ভুনাটা এত লোভনীয় হয়েছিল। বিকেলবেলা খুবই খিদে পেয়েছিল, তাই আখের গুড় দিয়ে কিছুটা পিঠা বানিয়ে নেব। বলতে পারেন পুয়া পিঠার মতোই ছোট ছোট করে আমি পিঠাগুলোকে বানাবো এখন। আর এটা খেতে খুবই মজা লাগে। আমি আটা দিয়ে সাথে কিছুটা চালের গুঁড়া দিয়েছিলাম। একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ রেসিপি শেয়ার করব এটার, আমি কিভাবে পিঠাটা বানাই। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পিঠা বানাচ্ছি আর আমার ছোট মেয়েটা পিছন দিয়ে দুষ্টামি করছে। পিঠাগুলো কি সুন্দর ফুলেছে মাশাল্লাহ, আর দেখতেও সুন্দর লাগছে, খেতেও খুব মজা। আপনারা একবার হলো ট্রাই করবেন আমি যেভাবে পিঠাটা বানিয়েছি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।